এখন ডক্টরবাবু মানে নাম লিখিয়েছিলাম অনেক লাস্টে, এখন আমার টাইম হয়েছে, তো আমি বাড়ি থেকে যাচ্ছি। কেন বলো তো, আমাদের একদম ঘরের সামনেই তো ডক্টরবাবু বসেন, তার জন্য আর কি এখন যাচ্ছি। চলো তোর বাবা জামা পরতে না, উঠবো না, তোমরা যাও, আমি তোরা বাইকে আয়, আমি এমনি যাবো। ঢুকে গেছে দেখো, আমি পারলাম না, তুমি বাইক থেকে পড়ে গেলে, কি বাজে। আমি হেঁটেই চলে যাচ্ছি, তাদের সঙ্গে যাবো না। যা কাল রাত পর্যন্ত ঠিক ছিল ব্যাপারটা, মানে আমার প্রচণ্ড কোমরে যন্ত্রণা হচ্ছিল, তো তার জন্য কাল রাত্রে দেখো ডক্টরবাবুর কাছে ডক্টর দেখাতে গেছিলাম। তো গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, আর এতই যন্ত্রণায় ছটফট করছিলাম। আসলে যখন থেকে আমার সিজার হয়েছে তারপর থেকেই কোমরের প্রচণ্ড যন্ত্রণা। তো মাঝে একবার দেখিয়েছিলাম, তো তখন ডক্টরবাবু বলেছিলেন স্পন্ডেলাইজ ধরা পড়েছে। তো যাই হোক, এখন এতটাই ব্যথা না সহ্য করতে পারছি না, তো তার জন্য দেখো চলে এসেছি। আর দেখছি প্রচণ্ড ভিড়, বলছে রাত 1টা প্রায় বাজবে তোমাদের ডক্টর দেখাতে দেখাতে। তো মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, আজকে হয়তো আর ডক্টরটা দেখানো হবে না। তো কাল যেহেতু হানির স্কুল আছে, তো ভাবলাম যে এত রাত হয়ে গেছে, তাহলে আর আজকে দেখাবো না, চলো একটু কষ্ট করে সহ্য করে থাকি, একবারে কাল সকালবেলা এসেই ডক্টরটা দেখাবো। তো এখন কিন্তু ওই রাত 12:30 বাজে, মানে ভাবতে পারছো এখনও ডক্টরবাবুর চেম্বারে কিন্তু অনেক ভিড়। সত্যি ডক্টরবাবু মানে খুবই ভালো, আর আমাদের এখানেই বসে কদমতলায়। তো চলো সকালে আবার ডক্টর, আজ সকাল 9টা বাজে, আর দেখো আমরা দুজনা মিলে হানিকা স্কুলে দিয়ে চলে এসেছি অ্যাপোলোতে। আর এখানে ডক্টরবাবুকে দেখাবো, অর্থোপেডিক্স ডক্টরবাবু। আর দেখি আমার কি হচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি কোমরে রীতিমতো হাত দিয়ে হাঁটছি, মানে এতটাই যন্ত্রণা করছে কোমরটা, পুরো না আমার একদম অবশ হয়ে যাচ্ছে, আর মানে প্রচণ্ড যন্ত্রণা করছে। তো সত্যি আর সহ্য করতে পারছি না। তো ওখানটায় টিকিট করতে গেল, আর ডক্টরবাবু এখনই মানে আমাকে দেখবে। তো আমি এখানে একটু বসেছিলাম, আর সত্যি বসতেও পারছি না, জানো এতটাই যন্ত্রণা করছে। কি যে করব, মানে কোমরের যন্ত্রণায় যে এতটা কষ্ট পায় যারা, কি অবস্থা হয় তাদের। আর আমি তো এখন মানে যদি এই কোমরের যন্ত্রণাটা আমাকে সহ্য করতে হয় তাহলে আবার কি হবে, সেটাই আমি ভেবে ভেবে মানে টেনশনে ছিলাম। তো যাই হোক, ও টিকিটটা করলো আর বললো চলো হয়ে গেছে, আর আমরা এখন যাব হচ্ছে ডক্টরবাবুর চেম্বারে। তো ডক্টরবাবু অর্থোপেডিক্স ডক্টরবাবু, তো চলো এখন নিয়ে যাচ্ছে আমাদের ওখানটাতেই। আমি ভাবছি কী যে হয়েছে আর কী যে বলবে, এটাই ভেবে ভেবে যাই হোক ডক্টরবাবু চেম্বারে আর কি ঢুকে পড়লাম। আর এই যে হাতে দেখো আমার, দেখতেই পাচ্ছ স্লিপটা দিয়ে দিয়েছে। আর এখানে অ্যাপোলোতে সত্যি খুব ভালো ভালো ডক্টর বসেন, আর আমি এখানে না দেখালে হয়তো বুঝতে পারতাম না। তো ডক্টরবাবুকে দেখিয়ে টেখিয়ে এলাম, সেটা আর তোমাদের ভিডিও দেখালাম না। আর এখানে এসে অনেক কিছু রিপোর্ট করতে দিয়েছিল, মানে অনেক কিছু ছবি টবি করতে দিয়েছে, সেগুলো আর করব কি। এরই মধ্যে এমন একটা দুঃসংবাদ আমাদের কানে মানে চলে এলো না, মনটা একদম ভেঙে চুরমার হয়ে গেল। অহিনের জেঠিমা, মানে আমার জেঠিমার শাশুড়ি আর পৃথিবীতে নেই। সত্যি এতটা মনটা ভেঙে গেছে না, আর কি মনটা খারাপ লাগছে আমার, এতটা শরীর খারাপ। অহিন বলছে তোমাকে যেতে হবে না, তবুও আমি বলছি না, আমি ওষুধ খেয়ে জোর করে বলছি যে আমি না তোমার সঙ্গে যাবই, মানে ওনাকে আমার অন্তত একবার চোখে দেখা দেখতেই হবে। সত্যি খুব ভালোবাসতেন আমাকে, জানো তো, মানে এত মন খারাপ লাগছে না। তো ওষুধ টষুধ নিয়ে দেখো আমরা বাড়ি ফিরছি, আর এখন যাব হানিকে মানে স্কুলে, ওর পাপা নিয়ে আসবে। তো ওর পাপা বলছে চলো একবারে ওকে স্কুল থেকে নিয়ে আমরা বেরিয়ে পড়বো, নয়তো টাইম হবে না। তো দেখো আমি আর একটা দোকানে চলে এলাম, একটা ওষুধ পাইনি, তো সেটা নিতে। আর এখানে এত যন্ত্রণা করছে যে ওষুধটা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম, যাতে আমার একটু যন্ত্রণাটা কম হয়। তো অনেক ওষুধ ছিল, আর তোমরা তো দেখতেই পাচ্ছ চোখ মুখের কি অবস্থা হয়েছে, মানে কালকে সারা রাত একদম ঘুমোইনি, সারা রাত আমার কোমরে গরম সেক দিয়েছে অহিন। আর ডক্টরবাবুর এখানে এসে ডক্টরবাবু বললেন গরম সেক না ঠান্ডা সেক দিতে হবে। তো যাই হোক, এখন আমি কি করব তাই ভাবছি। আর এখানে ওষুধ টষুধ সমস্ত কিছু নেওয়া হয়ে গেল, অহিন আমাকে কিছুতেই নিতে চাইছে না, কিন্তু আমি তো যাবই। তো জেদ ধরেছি, আর ও একটু মনটা ওর খারাপ হয়ে গেছে যে এত শরীর খারাপ নিয়ে যাবে, আবার যদি ওর কিছু হয়। তো যাই হোক, রাগ করে দেখো বেরিয়ে গেল। আর আমি তো এদিকে বলছি যে এই ওষুধগুলো আর এই টেস্টগুলো কী কী দিয়েছে। তো অনেক রকমের টেস্ট দিয়েছিল, জানো তো, নার্ভের টেস্ট দিয়েছে, স্পন্ডালাইসের, তারপরে ব্লাড টেস্ট দিয়েছে, ইউরিন, মানে অনেক রকমের টেস্ট দিয়েছে। আজকাল ডক্টর দেখাতে আসলে তো একটা প্রবলেম হলে না তোমাকে হাজার রকমের টেস্ট দেবে, সেটা তো আছেই না। তো তবুও কিছু করার নেই, টেস্টগুলো করতে হবে। তো কোথা থেকে করব সেটা, সেই ব্যাপারে আর কি জানছিলাম। তো আজকের মতো চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।